বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত রংপুর, আশুলিয়া ও লক্ষ্মীপুরের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ জন আসামিকে হাজির করা হয়েছে। তাদের প্রিজন ভ্যানে করে আদালতে তোলা হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের মামলায় ৪ জনকে ট্রাইব্যুনাল হাজির করা হয়। তারা হলেন সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ। এই মামলায় ৩০ জনের সম্পৃক্ততা তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এর আগে আদালত পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু ঘটে। হত্যাকাণ্ডে সরাসরি পুলিশের ২ সদস্য এবং বাকি অভিযুক্তরা সহায়তা ও উস্কানির সাথে যুক্ত ছিলেন। লক্ষ্মীপুরের ঘটনায় শিক্ষার্থী সহ ৫ জনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত। তারা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি, দিঘলী ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম। এই গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে মামলাটি দায়ের করা হয়। অন্যদিকে ২রা জুলাই আশুলিয়ায় ৬ জনকে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ ৭ জন আসামিকে আদালতে হাজির করেছে, যাদের মধ্যে রয়েছেন ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি, সাবেক সার্কেল এসপি মোহাম্মদ শহীদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এসব মামলায় শুনানি গ্রহণ ও আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন আব্দুস সোবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ান এবং বি.এম. সুলতান মাহমুদ। এই ৩টি মামলার প্রতিটিকেই মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে দ্রুত বিচার কার্যক্রমে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রসিকিউটররা।